আজকে তোমাদের সপ্তম অধ্যায়ের শব্দ এবং তরঙ্গে এসএসসি সপ্তম এবং সপ্তম অধ্যায়ের তরঙ্গ এবং শব্দের গুরুত্বপূর্ণ কিছু কয়েকটা ক নাম্বার প্রশ্ন, যেটা জ্ঞানমূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাকে অবশ্যই একদম ছোটস্থ রাখতে হবে। তার মধ্যে মাত্র পাঁচটি, ঠিক আছে? সেটা হচ্ছে টিম্বার কি, তরঙ্গ কি, প্রতিধ্বনি কি, কম্পাঙ্ক কি, অনুদৈর্ঘ্য কি। ওকে, এই পাঁচটি প্রশ্ন অবশ্যই তোমাকে কি রাখতে হবে, একদম ছোটস্থ রাখতে হবে। এবং এখানে একটা 5 নম্বরে যে একটা লিখছি বিস্তার, এটা খুব আসে পরীক্ষাতে, এটা পরীক্ষাতে খুব আসে, ঠিক আছে? এই জন্য এই পাঁচটি তোমাকে কি করতে হবে, একদম টোটালি সপ্তম অধ্যায়ের জন্য আমাকে টোটালি কি রাখতে হবে, একদম ছোটস্থ রাখতে হবে, ঠিক আছে? যেন কোশ্চেনে আসা মাত্র আমি লিখতে পারি। ওকে, তো এই প্রথম প্রশ্নটা দেখো, টিম্বার কাকে বলে। প্রথম প্রশ্নটা আসছে কি, টিম্বার কাকে বলে, ঠিক আছে? তো টিম্বার কাকে বলে এটা আগে জানার আগে আমাকে জানতে হবে যে এই টিম্বারটা কি। 1 নম্বরটা হচ্ছে টিম্বার কাকে বলে, ঠিক আছে? তাহলে টিম্বার কাকে বলে, ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা, ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা, ঠিক আছে? ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য নিয়ে বোঝা যায় তাকে টিম্বার বা সুরের গুণ বলা হয়। তাকে কি বলা হয়, টিম্বার বা সুরের গুণ, ঠিক আছে? সুরের গুণ। তোমাকে এই দুইটা প্রশ্ন দিতে পারে যে টিম্বার কি বা সুরের গুণ কি, প্রশ্নটা কিন্তু একই, ঠিক আছে? তারপরে কি আছে, তরঙ্গ। তরঙ্গ কাকে বলে, তরঙ্গ হচ্ছে যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত করে না, তখন তাকে কি বলা হয়, তরঙ্গ বলা হয়, ঠিক আছে? তখন এটাকে কি বলা হয়, তরঙ্গ। আর তার 3 নম্বর হচ্ছে কি, প্রতিধ্বনি। প্রতিধ্বনিটা কি, আমরা জানি যে প্রতিধ্বনির একটা সূত্র আছে এই সপ্তম অধ্যায়ে, তাই না? 2D ইজিক্যাল টু কি, ভিটি। আমরা এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করছি, তাই না? তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে প্রতিধ্বনি কাকে বলে আমাকে জানতে হবে যে যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আসা মানে আলাদা হয়ে মূল মানে শব্দের পুনরাবৃত্তি হয়, তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলা হয়। তখন সেই শব্দকে কি বলা হয়, প্রতিধ্বনি বলা হয়। 4 নম্বর, কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি, এটা খুব গুরুত্বপূর্ণ। কম্পাঙ্ক কি, তাহলে কম্পাঙ্ক জানতে গেলে আমাকে জানতে হবে যে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হয় তাকে কি বলা হয়, তরঙ্গের কম্পাঙ্ক বলা হয়। প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হয়, প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হয় তাকে কি বলা হয়, কম্পাঙ্ক। তারপরে আসো অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্যের সাথে আরেকটা কি থাকে, অনুপ্রস্থ, তাই না? অনুদৈর্ঘ্যের সাথে আরেকটা কি থাকে, অনুপ্রস্থ। তাহলে অনুদৈর্ঘ্যটা কি, আমাকে জানবো অনুদৈর্ঘ্য, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে কিসে, সমান্তরালে অগ্রসর হয়। তাহলে আমরা একটু দেখি যে সমান্তরালে অগ্রসর কোনটা, যে কম্পন দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো এরকম ভাবে যদি আমি সমান্তরালে অগ্রসর হইতে দেখি, যেমন কল্পনা করো স্প্রিং, স্প্রিংটা কি সমান্তরালে অগ্রসর হয়েছে না? তাহলে স্প্রিংটা যদি সমান্তরালে অগ্রসর হয় সেটাকে কি বলবো আমরা, অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর যদি বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ কোনটা, আচ্ছা এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গের কোণ কত, এটা কিন্তু এমসিকিউ আসে। অনুদৈর্ঘ্য তরঙ্গের কি কত, কোণ কত, এখানে কোণ কত, এটা সোজা সোজা যাচ্ছে না, সোজা সরল পথে যাচ্ছে না। তাহলে সোজা যখন সরল পথে যাবে তখন সেটা কত ডিগ্রি কোণ, 0 ডিগ্রি কোণ, ঠিক আছে? আচ্ছা, আর এখন এইটাই যদি অনুপ্রস্থ তরঙ্গ হইতো, এটা যদি কি হইতো, অনুপ্রস্থ তরঙ্গ হইতো, তাহলে অনুপ্রস্থ তরঙ্গটা কি, এই যে দেখো তো, যেটাই তরঙ্গ ওইটাই অনুপ্রস্থ তরঙ্গ, তাই না? তাহলে এখন এখানে দেখো, এখানে কিন্তু কি আছে, উপরিপাতন করতেছে, তাই না? উপরিপাতন করতেছে না, দেখো তো এখানে কি, এটা হচ্ছে তরঙ্গ চূড়া, চূড়া বা শীর্ষ, চূড়া বা কি শীর্ষ। আর এই যে এই জায়গাটা যেটা দেখতেছে এটা হচ্ছে তরঙ্গ পাত, পায়ের দিকে যে অংশটা সেটাকে তরঙ্গ পাত। এখন এইটাকে যদি আমি বলছি, এটা এটা হচ্ছে অনুদৈর্ঘ্য, ঠিক আছে? এটা হচ্ছে অনুদৈর্ঘ্য, আর এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গটা কি, অনুদৈর্ঘ্য তরঙ্গটাকে কি আমি কি বললাম, যে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে
সমান্তরালে অগ্রসর হয়, তাই না? সমান্তরালে। আর এইটা দেখো যে কলঙ্ক দিকের সাথে কি হচ্ছে, লম্ব ভাবে, এখানে লম্ব উৎপন্ন হয়েছে না, একটা দেখো তো, লম্ব ভাবে যেটা অগ্রসর হবে সেটাকে কি বলা হয়, অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এখানে লম্ব হওয়াতে এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে, কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এর কোণ কত, এর কোণ অবশ্যই কত ডিগ্রি, 90 ডিগ্রি। মনে থাকবে, এটা কিন্তু ক নম্বরেও আসে, এমসিকিউ খুব আসে, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, লাস্ট, এটা হচ্ছে বিস্তার। বিস্তারটা কি, দেখো এই পাশে আমি লিখে দিচ্ছিলাম বিস্তার। বিস্তার কাকে বলে, যে সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গায়িত কোন কণার সর্বাধিক সরণকে কি বলা হয়, বিস্তার। অর্থাৎ সরণ ঘটে না, ধরো এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত যাচ্ছে, এই যে এতটুকু ধরো সরণ ঘটছে, এই সরণটাই হচ্ছে তার বিস্তার, ঠিক আছে? আচ্ছা, এই এতটুকুই, এই 6টা প্রশ্ন বা এই 5টা প্রশ্ন তোমাকে অবশ্যই কি করতে হবে, একদম ছোটস্থ করতে হবে। দেখবে যে শব্দের মধ্যে যে সৃজনশীল গুলো দিচ্ছে, ক গুলা তোমার কমন করে গেছে, ঠিক আছে? এইগুলা থেকে ক হয়। ওকে, ঠিক আছে, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।